দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। আজ শুক্রবার সকাল ১০টায় পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন তিনি। এরপরে উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে উপদেষ্টা বলেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছেন। শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি। তিনি আরও বলেন, যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তাভাবনা করা হবে। এ সময় রেল মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের শুধু ট্রেন বলে না, কি বলে যে রেল বলে না, সব জায়গাতে হচ্ছে কি যে আমাদের নেটওয়ার্কটাকে বিস্তৃত করা, কিন্তু ওই যে যেটা সুবিধা সেগুলো বাড়ানো, যেমন পর্যাপ্ত সংখ্যক লোকোমোটিভ সংগ্রহ করা, পর্যাপ্ত সংখ্যক ওই যে ক্যারেজ অ্যান্ড ওয়াগন এগুলো সংগ্রহ করা। তো এর ফলে হচ্ছে কি যে আমরা যেটা সেবা, যেটা সেবা, সেই সেবাটা আমরা তো আমি এখানে আমি এবং আমাদের যে রেল সচিব আমরা এখানে এসেছি এইটা করার জন্য যে কীভাবে এখন তো দ্রুত তো আর লোকোমোটিভ আনা সম্ভব, এখন এই যে রিপেয়ার টিপের এগুলো করে রিপেয়ারটাকে একটু তাড়াতাড়ি করে কীভাবে বেশি লোকোমোটিভ নেওয়া যায়, চালু করা যায় এবং বেশি ক্যারেজ। আমি এরপরে আবার সৈয়দপুরে যে বর্ষবাদ সেখানেও যাব। তো এটাই হচ্ছে এটা যে এটা সমস্যাটা হয়ে গেছে, এটা যে বিনা প্রয়োজনে রেল স্টেশন স্থাপন করা, বিনা প্রয়োজনে রেল লাইন। গোপালগঞ্জে একটা করা হয়েছে, রেল লাইন করা হয়েছে, ওখানে যাত্রী নাই, কিন্তু এখানে ওই যে যেটা বললাম যে লাইন করা হচ্ছে, ওখানে একটা গাড়ি ট্রেনও চলে। তো এই জন্য এই যে অপ্রয়োজনীয় যেখানে অন্য ভালো আছে, আপনাদের একটা মনে রাখতে হবে যে রেলপথ একটা বিকল্প, রেল ছাড়াও সড়ক পথে যাতায়াত করা যায়, তারপরে নৌপথে যাতায়াত করা যায়। তো আমাদের উচিত আমাদের সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়কপথটা ভালো আছে সেখানে সড়কপথের উপর নির্ভর করা, যেখানে রেলপথ সড়কপথ ভালো নাই, সড়কপথ সম্ভব না, সেখানে রেলপথকে জোরদার করা, এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটাকে দেখা যাবে। তো এই যে এইটাই হচ্ছে সমস্যা যে আমরা একই জায়গায় আমরা সড়কও করছি, একই জায়গায় আমরা রেলও করছি, আবার কিন্তু অন্য জায়গায় যেখানে প্রয়োজন সেই জন্য সেটা এখন রেলের সেই প্রয়োজনীয় সংস্কারটা করতে পারি। তো আমরা এখন চেষ্টা করতেছি যে এটার মধ্যে একটা সমন্বয় আনা, সড়ক, রেল এবং যে পরিবহন, এটার মধ্যে একটা সমন্বয় করা, যাতে করে যাত্রীরা আরও বেটার সার্ভিস দেবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আজকে এখানে ভিজিটের উদ্দেশ্যটা কি? আপনার পাহাড়তলিতে যেটা সম্ভব হয় সেটাই আমি আগে দিচ্ছি মানে আমি কোথায় ছিলাম হাত আসতেছে আরো আমরা অনেক নিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে আপনারা বসেন ভাই। আমরা যে এখানে যে জনবলের সংকট সেটা আমরা এটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, শীঘ্রই যে জনবল ক্রিটিক্যাল যে ম্যান পাওয়ার সেগুলো নেওয়া নিয়ে করবো, এবং কিছু লোক মনে হয় মাস্টার রোডে আছে তাদের ব্যাপারেও একটা আমরা সিদ্ধান্ত নেব। বাজেটেরও একটা সমস্যা হবে। বাজেটের যেটা বললাম যে এখন হয়েছে কি যে এত অপচয় হয়েছে যে হচ্ছে প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয়। যেমন এই যে উনি আগে সামনে ছিলেন, ওখানে একটা কর্ণফুলের টানেল করা হয়েছে, কত টাকা